বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে সুপারফুড হিসেবে পরিচিত খুবই মজার একটা লোভনীয় খাবারের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই সুপারফুডটি হচ্ছে সজনে পাতা। সজনে পাতা দিয়ে এইরকম একটা লোভনীয় খাবার যদি গরম ভাতের সাথে আপনারা ডাইনিং টেবিলে পরিবেশন করেন, তাহলে সবাই আপনার রান্নার প্রশংসা না করে থাকতেই পারবে না। আর এই ভর্তা বা এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কচি ফ্রেশ কিছু সজনে পাতা নিয়েছি। আর পাতাগুলোকে খুব ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। সজনে পাতা কিন্তু একটু তেলতেলে হয়, এটার গায়ে কোনো বালু থাকে না, তারপরও খুব ভালো করে পানি দিয়ে কয়েকবার কষলিয়ে ধুয়ে নিতে হবে। আমি প্যানে কিছুটা তেল দিয়ে এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি সাথে 1 মুঠো পরিমাণ দেশি রসুনের কোয়া। আপনারা যদি এখানে চায়না রসুনটি ব্যবহার করেন, সেক্ষেত্রে রসুনের কোয়াগুলো একটু কুচি করে নেবেন। যেহেতু আমি দেশি রসুনটা ব্যবহার করেছি, তাই এখানে আর কুচি করে নিইনি। পেঁয়াজ, রসুন আর সাথে দিয়ে দিলাম একটা কাঁচামরিচ। ঝালটা যদি আপনারা বেশি খেতে চান, সেক্ষেত্রে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখন আমি এই তিনটা জিনিস খুব ভালো করে একটু লাইট গোল্ডেন কালার করে ভেজে নিব। যেহেতু এটা ভর্তা, তাই ভর্তার জন্য আমি সরিষার তেলটাই ব্যবহার করি, তাই এগুলো ভাজার জন্য আমি সরিষার তেলটাই নিয়েছি। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আর পেঁয়াজটাকে তুলে রেখে দিয়েছি। এখন 3টা শুকনো মরিচ সামান্য তেল দিয়ে ওই প্যানের মধ্যেই ভেজে নিচ্ছি। পেঁয়াজটা তুলে সেই প্যানেই সামান্য তেল দিয়ে আমি 3টে শুকনো মরিচ ভেজে নিলাম। আর সাথে দিচ্ছি 2 পিস রুই মাছের টুকরা, পেটের টুকরা ব্যবহার করছি এখানে আমি। আপনারা চাইলে পিঠের টুকরাটাও ব্যবহার করতে পারেন, তবে পেটের টুকরা ব্যবহার করলে কাটার পরিমাণটা কম থাকে, বাছতে সুবিধা হয়। এখন আমি মরিচগুলো ভাজা হয়ে গেছে, মরিচগুলো তুলে নিলাম আর মাছগুলো ভেজে নিব। আমি সব কিছুই কিন্তু সরিষার তেলেই করছি। এখন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টে পাল্টে খুব ভালো করে মাছগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আপনারাও খুব ভালো করে মাছগুলো ভেজে নেবেন। দেখুন হয়ে গেছে আমার মাছ ভাজা। একই প্যানে আমি সজনে পাতাগুলো যে পরিষ্কার করেছিলাম সেগুলো ধুয়ে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এই লবণটা দিয়েছি পাতাটাকে সফট করার জন্য। প্যানের মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে আমি সজনে পাতাগুলো একটু ভেজে নিচ্ছি, যাতে পাতার গায়ে যে অতিরিক্ত পানি থাকে সেটা শুকিয়ে যায়। শুকিয়ে গেলেই আমার সজনে পাতা ভাজাও কমপ্লিট হয়ে যাবে এবং পাতাগুলোও সিদ্ধ হয়ে যাবে। খুব সহজে কিন্তু আমরা এই মজাদার খাবারটি তৈরি করতে পারি। আর যাদের সজনে পাতা গাছ আছে তাদের তো পাতার অভাব নেই, আর যাদের গাছ নেই তারা বাজারে এই সজনে পাতা কিনতে পাওয়া যায়, কিনে এনে এই ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। আমার সজনে পাতাগুলো ভাজা হয়ে গিয়েছে, মাছগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি মাছের কাঁটাগুলো বেছে নিব। আমি যেহেতু রুই মাছের পেটের টুকরা নিয়েছি আর এটা একটু বড় মাছ, তাই কাঁটাগুলো বড় বড়, আমার বাছতে খুব একটা কষ্ট হচ্ছে না। অনেকে তো অনেকভাবেই সজনে পাতার ভর্তা খেয়ে থাকেন, এভাবে একবার হলেও সজনে পাতার ভর্তা তৈরি করবেন বাসায়, আর খেয়ে আমাদেরকে কমেন্টে জানাবেন আসলে আপনাদের ভর্তাটা কেমন লেগেছে। একে একে আমি দুটোটা টুকরাই খুব ভালো করে বেছে মাছগুলো কাঁটা থেকে আলাদা করে নিয়েছি। আমার মাছ বাছা হয়ে গেছে। এখন ভর্তাটা তৈরি করব। বাটা বাটির ঝামেলা ছাড়া খুব সহজে আমরা এই ভর্তাটা তৈরি করে ফেলতে পারি, এরকম যদি ছোট গ্রাইন্ডার মেশিন থাকে ঘরে। একে একে আমি পাতাগুলো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিছু পেঁয়াজ আর রসুন, আর দিয়ে দিলাম কাঁচামরিচটা। সাথে দিয়েছি বেছে যেই মাছগুলো রেখেছিলাম সেখান থেকে সামান্য পরিমাণ মাছ এখানে আমি ব্যবহার করছি। কিছুটা আধা ভাঙা হওয়ার পরেই আমি গ্রাইন্ডার মেশিন অফ করে দিব। এই যে আমার পাতাগুলো যেটুকুম চেয়েছি ভর্তার জন্য পারফেক্ট হয়ে গেছে। আমি খুব একটা মিহি করব না পাতাগুলো। এখন গ্রাইন্ডার জার থেকে পাতাগুলো বের করে নিয়েছি
আর শুকনো মরিচগুলো সামান্য লবণ দিয়ে একটু মেখে নিব। আমি পাতার মধ্যেও লবণ দিয়েছি, মাছ ভাজার জন্যও লবণ দিয়েছি, তাই এখানে লবণটা একটু বুঝে ব্যবহার করবেন। আমি মাছটা কিন্তু হলুদ লবণ দিয়ে মেখে তারপরে ভেজেছি, সে কারণে বললাম মাছে লবণ আছে, পাতায়ও লবণ আছে, তাই লবণটা আপনারা স্বাদ অনুযায়ী বুঝে ব্যবহার করবেন। শুকনো মরিচগুলো কষলিয়ে নিয়েছি লবণ দিয়ে, সাথে এখন দিয়ে দিচ্ছি মাছগুলো একটু আধো ভাঙা করে সব কিছুর সাথে মেখে নিব। আমি যেহেতু সবকিছু সরিষার তেলে করেছি ভাজা, তাই এক্সট্রা করে এখানে আর কোনো তেলের প্রয়োজন হয়নি। আপনাদের যদি মনে হয় এখানে তেলের পরিমাণটা কম হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা একটু সরিষার তেল উপর দিয়ে দিতে পারেন। এখন সবকিছু একসাথে মেখে নিলাম। এখন দিয়ে দিব লেবুর টুকরো রসটা। এখানে অবশ্যই লেবুর রসটা ব্যবহার করবেন, এতে করে এই সজনেপাতার স্বাদটা বহু গুণে বেড়ে যায়। যাদের কাছে সজনেপাতার একটা স্মেল লাগে সেটাও করবে না। মাশাআল্লাহ, দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছে। এভাবে করে একবার হলো বাসায় আপনারা সজনেপাতা দিয়ে মাছের এই ভর্তাটি তৈরি করবেন। সজনেপাতার কিন্তু অসংখ্য গুণাবলী রয়েছে, তাই এটাকে সুপার ফুড হিসেবে আখ্যায়িত করা হয়েছে। অসম্ভব মজা আর লোভনীয় স্বাদের এই সজনেপাতার ভর্তাটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।